শুরুতে কুমারগঞ্জের দিকে নজর রাখি। কুমারগঞ্জের শুনানি কেন্দ্রে ধুন্ধুমার পরিস্থিতি দেখুন সেই ছবিটা, সেখানে মাইক্রো অবজারভারকে সপাটে চর, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কুমারগঞ্জে শুনানি কেন্দ্রে ধুন্ধুমার পরিস্থিতি, নো ম্যাপিং লেখার অভিযোগে মারধর। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মাইক্রো অবজারভারকে সপাটে চর, কুমারগঞ্জের শুনানি কেন্দ্রে ধুন্ধুমার, নো ম্যাপিং লেখার অভিযোগে মারধর। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, ঠিক প্রথমে জানতে চাইবো ঠিক কি ঘটনা, কি অভিযোগ, কেন মাইক্রো অবজারভারকে সপাটে চর? দেখো, প্রথমত যে বিষয়টা যেটা নিয়ে উত্তেজনা ছড়ায় সেটা হচ্ছে ওই নো ম্যাপিং লেখা নিয়ে। কারণ 200 জনের কাগজে নো ম্যাপিং লেখা, এই নিয়ে কিন্তু উত্তেজনা শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়, এরপরে যেটা সোশ্যাল মিডিয়াতে যে ছবি দেখা যাচ্ছে যে মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই, তাকে কিন্তু চর মারা হয়েছে, এই অভিযোগ কিন্তু উঠছে। এই অভিযোগে কিন্তু আজ সকালে তিনি অনলাইন মারফত জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন এই দিব্যেন্দু গড়াই। তিনি এলআইসি ডিও রয়েছেন। এর পাশাপাশি আরো দু একজন যারা কৃষি দপ্তরের কর্মী ছিলেন তাদের গায়েও হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কাল সন্ধ্যায় কুমারগঞ্জের ওই আইসিডিএস অফিসে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিজেপি এবং তৃণমূল দুজনেই সরব হয়েছেন। কারণ বিজেপির তরফ থেকে অভিযোগ করে তো বলা হচ্ছে যে এই ঘটনাকে তৃণমূলের যারা আশ্রিত লোকজন রয়েছে তারা এটা ঘটনা ঘটিয়েছে, তারা তাদের গায়ে ঘটনাটা কারা ঘটালেন। অপরদিকে ঘটনাটি যারা সেখানে এসেছিলেন, যাদের সেই শুনানি ছিল, তারা কিন্তু সেখানে সকাল থেকেই যেমন ছিল, এরপরে বেলা বাড়ার পরেও সেখানে কিন্তু প্রায় 100-200 মানুষ সেখানে হাজির ছিলেন। এবং সেখানে তাদের এই যে প্রায় 200 জন মানুষ, যেটা জানা যাচ্ছে যে সেখানে নো ম্যাপিং লেখা, এই ঘটনা যখন তারা জানতে পারেন তারপরেই কিন্তু উত্তেজনা বাড়তে থাকে। এরপর বিকেল থেকে সেই উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এরপর কিন্তু সন্ধ্যের পরে সেখানে লোকজন সেই অফিস ঘরের ভিতরে ঢুকে গিয়ে তারপরেই কিন্তু সেটা যেটা অভিযোগ করা হচ্ছে যে তারপরে যে মাইক্রো অবজারভাররা রয়েছেন তাদের গায়ে হাত তোলেন এবং তাদেরকে মারধর করেন। বেশ কিছুক্ষণ পর সেখানে বিডিও এবং কুমারগঞ্জ থানার পুলিশ বাহিনী পৌঁছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা তো একেবারেই কাম্য নয়, তবে এই প্রশ্নও তো উঠছে, তাহলে কমিশনের আধিকারিক যারা যারা কাজ করছেন এসআইআর, তাদের সুরক্ষা কোথায়? একদমই তারাও কিন্তু সন্দেহের মধ্যে রয়েছেন যে আগামীকাল তারা সেখানে কাজে আসবেন কিনা। এই তাদের যে সুরক্ষা, তারা যে সুরক্ষা নিশ্চিত করণ তারা কিন্তু চাইছেন। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে তারা কাজটা করবেন কি করে। প্রিয়াঙ্কা, বেশ, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটা একদম সুপরিকল্পিত তৃণমূলের একটা ছক, যাতে এসআইআরটাকে বানচাল করা যায়। এটা কোনোদিনই সম্ভব হবে না। যারা এই গন্ডগোলটা করেছে তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা। অফিসারকে বলছে আপনি কেন নো লিখলেন, আপনাকে এখানে ইয়েস লিখতে হবে। যারা ওখানে এসআইআর ডাক পেয়েছে তাদের কথা মতো তো অফিসাররা চলবে না। অফিসার তাদের নির্দেশ অনুযায়ী কাজ করবে। এইভাবে এসআইআর প্রক্রিয়া যাতে বন্ধ হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো কিছুই করেনি। সাধারণ মানুষ ওনার উপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত। উনি যতদিন থেকে ওখানে বসেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাই আজকে মানুষের সঙ্গে বচসা হয়েছে। উনি ভয় পেলে আমাদের কি করার আছে? মানে মারধরের কোনো ঘটনা না, মারধরের কোনো ঘটনা না, বচসা হয়েছে শুনেছি। তৃণমূল কংগ্রেসের কারো কেউ জড়িত না। সাধারণ মানুষ ওনার কয়েকদিনের ধারাবাহিকতায় ওনার ব্যবহারে কথাবার্তায় বিরক্ত হয়েছে। সাধারণ মানুষ তার বহিঃপ্রকাশ করছে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করে। কুমারগঞ্জে শুনানি কেন্দ্রে সেখানে মাইক্রো অবজারভারকে সপাটে চর, সেই ছবি দেখালাম। আর এদিকে গতকাল এসআইআর এর শুনানির নোটিশ দিতে বেরিয়ে আক্রান্ত বিএলও। কোচবিহারের দিনহাটায় চাঞ্চল্যকর অভিযোগ। বীরভূম এবং উত্তর দিনাজপুরে আর এক ছবি। এই দুই জেলায় এসআইআর এর চাপে দুই বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলেই অভিযোগ। কোচবিহারের দিনহাটায় আক্রান্ত বিএলও, ইনি মনোয়ার হোসেন, দিনহাটার গীতালদহের বিএলও। এর বক্তব্য, শুক্রবার ইনি এসআইআর এর শুনানির নোটিশ দিতে বেরিয়েছিলেন, তখনই এর উপর হামলা হয়। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এক ব্যক্তি। মোটামুটি সব নোটিশ দেওয়া শেষ হয়ে গেছে। আজকে আর মাত্র 5টা দেওয়া বাকি ছিল। তো ওই 5টা দিতে গিয়ে
একজনকে দিয়ে 4 নম্বর দেওয়ার জন্য এক দুষ্কৃতী ছিল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। বিএলওর কাজ করে যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব। বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা মোহাম্মদ শামসুল হুদা ফুলুরের 161 নম্বর বুথের বিএলও শুক্রবার বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। বিএলওর বক্তব্য, এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ। নোটিশ দেওয়া এবং তাদের পেপারস নেওয়া এবং তাদেরকে হিয়ারিংয়ে ডাকা, হিয়ারিংয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে প্রচুর প্রেশার হয়ে গেছে। আমি আর পারছি না, রাত জায়গায় এবং খাওয়াটা ঠিক মতো হচ্ছিল না এবং প্রচুর প্রেশার, কাজের প্রেশার, এত প্রেশার যে আমি নিতে পারছি না, মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। সেই কারণে আমার শরীর অসুস্থ। এর আগে আমি বলেছিলাম যে আমি রিজাইন করতে চাই। উত্তর দিনাজপুরের ইসলামপুর এখানকার চোপড়ায় এসআইআর এর কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। এসআইআর সংক্রান্ত যে চাপ, তার জন্য আমি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাই। আমাকে এক্ষেত্রে বিডিও অফিস থেকেও সহযোগিতা করেছে, আমার কলিগরাও সহযোগিতা করেছে, কিন্তু অসুস্থতা কাটিয়ে উঠতে আমি পারছি না। নিউজ 18 বাংলা।